নিতু, এখানে 50,000 টাকা আছে, এই নাও। এটা তোমার, এটা হচ্ছে তোমার ঈদ বোনাস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মাহি, এখানে আছে 10,000 টাকা, এটা তোমার। এটা হচ্ছে তোমার ঈদের বোনাস। স্যার, এটা কি? কেন, কি হয়েছে? স্যার, আমি এই কোম্পানিতে বিগত 5 বছর ধরে জব করতেছি। আমি সবসময় এই কোম্পানির সবকিছুতে খেয়াল রাখি। আর ও এসেছে 1 বছর যাবত। 1 বছরের মধ্যে ও এতগুলো টাকা পাচ্ছে, আর আমি কিনা আমার পরিশ্রমের মূল্য পাচ্ছি মাত্র 10,000 টাকা। এটা কিভাবে পসিবল স্যার? শোনো মাহি, তুমি এটা ডিজার্ভ করো, তাই আমি তোমাকে এটা দিয়েছি। স্যার, এটা কি করে সম্ভব স্যার? এটা আমি মানি না। ও আমার থেকে বেশি কাজ করে না, আমি ওর থেকে বেশি কাজ করি। আমি এই কোম্পানিকে অনেক ভালো ভালো কাজ অফার দিয়েছি, তাহলে ও টাকাটা বেশি কিভাবে পায়? লিসেন, তুমি ঠিক যতটুকু ডিজার্ভ করো ততটুকুই টাকা দেওয়া হয়েছে। স্যার, এটা তো আমাকে লাস্ট ইয়ারেই দিয়েছিলেন, এখন তাহলে আমি এই টাকাটা কিভাবে পাই? এটা কেন আমাকে দিচ্ছেন? শোনো, নিতু আমাদের কোম্পানিতে অনেক দিন যাবত হার্ডওয়ার্ক করছে, আর এই জন্যই আমি টাকাটা তাকে দিয়েছি। আমি কি আপনার কোম্পানিতে কাজ করিনি স্যার? ও রিয়েলি? সিরিয়াসলি? তুমি এই কোম্পানিতে অনেক কাজ করেছো, কিন্তু আমি তো জানি তুমি তোমার সমস্ত কাজ নিতুকে দিয়ে করিয়েছো। স্যার, আসলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আমাকে খোলামেলা বলুন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমি তোমাকে বিষয়টা খুলেই বলছি। এক্সকিউজ মি ম্যাম, প্রজেক্টটা তো কমপ্লিট হয়েছে, যাওয়ার আগে একটু চেক করে যান। এই, তুমি দেখতে পাচ্ছ না আমি যে নিচে যাচ্ছি? আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসছে। তুমি তো ভালো করেই জানো 2 দিন পর পর আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে। আমি যদি দেখা না করি প্রচুর রাগ করবে। প্রজেক্ট হয়েছে সেটা তো রেখে দিলেই পারো, আমি কি পরে চেক করে নিতে পারবো না? তাছাড়া একটু পরে তো এমনি অফিস ছুটি হয়ে যাবে। ওকে ম্যাম, কিন্তু এই প্রজেক্টে কি আমার নাম যাবে? দেখোনি তো, এখন তো তোমার নাম যাবে না, তবে তুমি যখন ভালো ভালো প্রজেক্ট উপহার দেবে কোম্পানিকে তখন অবশ্যই তোমার নাম হবে, আর তুমি প্রমোশনও পাবে। শোনো, আমি পার্সোনালি তোমার জন্য স্যারের সাথে কথা বলবো, আর আমি বলবো এই প্রজেক্টটা তুমি কমপ্লিট করেছো। তোমার হয়ে আমি স্যারকে অনেক কথা বলবো, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, কাজ করো। স্যার আপনি? কি ব্যাপার নিতু, এত রাত হয়ে গেছে এখনো তুমি অফিসে বসে বসে কাজ করছো, এসবের মানে কি? স্যার, আমার কাজগুলো তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু মাহি ম্যাম তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছে বলে মাহি ম্যামের কাজগুলো আমাকেই কমপ্লিট করতে হচ্ছে। তার মানে মাহি তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে গেছে অফিসের সমস্ত কাজ বাদ দিয়ে, আর তুমি এখানে তার কাজগুলো নিয়ে খাটাখাটি করছো? স্যার, এই কোম্পানির মালিক আপনি হলেও আমি এই কোম্পানিকে নিজের পরিবার মনে করি, তাই মনে করি এই কোম্পানিতে যদি লস হয় তাহলে আমারও ক্ষতি হয়ে যাবে। স্যার, যেহেতু আমি আমার কাজগুলো অনেক আগেই গুছিয়ে ফেলেছি, আরেকদিকে মাহি ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছে, তাই বাধ্যতামূলক এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আমার ঘাড়ে কাজের চাপ দিয়ে উনি তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে চলে গেছে। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বলেছি ম্যাম অন্তত আপনার একবার চেক করা উচিত। উনি উল্টো আমাকে ধমক দিয়েছে, বলেছে এসব নাকি আমার দায়িত্ব, তাহলে নাকি আমার প্রমোশনের কথা আপনাকে বলবে। এই কারণে আমি বাধ্য হয়ে কাজগুলো করছি। স্যার, আরেকদিকে কালকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমরা যদি আরেক কোম্পানিকে ঠিকভাবে প্রেজেন্টেশন না দিতে পারি আমাদের কোম্পানির কয়েক কোটি টাকা লস হয়ে যাবে, আর আমি মোটেও চাচ্ছি না আমাদের কোম্পানি লস ফেস করুক। তাই আমি এই কোম্পানিকে নিজের ফ্যামিলি ভেবে প্রজেক্টটা কমপ্লিট করছিলাম। আর আমি জয়েন করার পর মোটামুটি আপনি মাহি ম্যামকে যতগুলো প্রজেক্ট হ্যান্ডওভার করেছিলেন সবগুলো আমি নিজেই কমপ্লিট করেছি, যাতে আমাদের কোম্পানি কোনো প্রকার কোনো লস ফেস না করে। আর ইউ শিওর যে তুমি এই কাজগুলো করেছো? আমি বুঝলাম না স্যার, মাহি ম্যাম নাকি আমার কথা আপনাকে বলবে প্রমোশনের জন্য? আমি তো প্রতিদিন এইভাবে কাজ করি। স্যার, অফিস ছুটি হয়ে যায়, সবাই বাসায় চলে যায়, কিন্তু আমি তো বাসায় যাই না, রাত জেগে জেগে কাজ করি কোম্পানির প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য, অথচ সে কিনা নিজে ক্রেডিট নিচ্ছে নিজের প্রমোশনের জন্য। উনি তাহলে চালাকি করে এইভাবে আমাকে খাটিয়ে নিচ্ছে। আসলেই স্যার, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। স্যার, আপনার যদি কোনোভাবেই বিশ্বাস না হয় আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, আর না হলে আপনি মাহি ম্যাডামকে সরাসরি জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে। ছি, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এই অফিসে সমস্ত কাজকর্ম তুমি নিতুকে দিয়ে করে নিয়েছো, আর সেই ক্রেডিটটা তুমি নিতে চাচ্ছ। আরে তোমার যদি ক্রেডিট নিতে হয় বা তোমার যদি এরকম করতে হয় তাহলে নিজে থেকে সবকিছু করে করো না। নিজের সমস্ত কাজ তার উপরে চাপিয়ে দিচ্ছ, আর যখন আমি সেটার কম্পেয়ার করলাম তখন তোমার খারাপ লাগছে, তখন তুমি তার সাথে তোমাকে কম্পেয়ার করছো। তুমি কি বোঝাতে চাইছো? এত বড় একটা কোম্পানি আমি চালাই,
কে কি করে, কে কোথায় যায়, আমি কোনো কিছুই জানি না? শোনো, এত কিছু না জেনে না কখনো আমি এই বসের চেয়ারে বসতে পারতাম না। তোমাদের মতো আরো 52 জন স্টাফ আমার এই কোম্পানিতে আছে, যাদের প্রত্যেকে কে কখন কোথায় কি করছে আর এই কোম্পানির জন্য কে কিভাবে কাজ করছে সব কিছুই আমি জানি। আর আমি জেনে শুনে সবকিছু ডিসাইড করেছি, তাই যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকু দিয়েছি। লিসেন মিস মাহি, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি এই সব কিছু করে যাবে আর আমি কোনো কিছু জানতে পারবো না? আমার ভাবতে অবাক লাগছে যে তোমাকে আমি এতদিন যাবত এত বিশ্বাস করেছিলাম, আর তুমি কি বলছিলে? তুমি সততার সহিত এই কোম্পানিতে কাজ করে যাচ্ছ, অনেক হার্ডওয়ার্ক করছো, পরিশ্রম করছো, এই তোমার সততা। একজন কাজ করে দিচ্ছে এই কোম্পানির জন্য আর তুমি সেই ক্রেডিট নিয়ে তোমার সততা দেখাচ্ছ। আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা মেয়ে এতদিন ধরে আমাদের এই কোম্পানিতে জব করে যাচ্ছে, আর তুমি নিজেকে দাবি করছো তুমি সৎ, তুমি পরিশ্রমী। না, তুমি মোটেও তা না। তুমি হচ্ছ অলস প্রকৃতির একজন মানুষ। তুমি নিজেও অলস এবং অন্যকে সেই দিকে প্রবাহিত করো যাতে তোমার মতোই ঠিক হয়ে যায়। নিজের কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে তুমি বলতে চাচ্ছ তুমি পরিশ্রমী। তুমি জানো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মানুষ গরিব কেন? এটার পিছনে একটা রিজন আছে। রিজনটা কি জানো? তারা সবাই তোমার মতো এরকম অলস মন মানসিকতার মানুষ, যার কারণে পদে পদে তারা শুধুমাত্র ঠকুরি খায়, জীবনে উন্নতির দ্বার প্রান্তে কখনোই পৌঁছাতে পারে না। কারণ অলস ব্যক্তিরা কখনো জীবনে কোনো কিছু করতে পারে না, আর সব সময় এটার দায়ভার দেয় অন্যকে আর নয়তো আল্লাহকে। কিন্তু একটা বার নিজের বিবেককে কখনো প্রশ্ন করে দেখে না, সে যে অলসমি করতেছে সেটার দিকে কখনো তাকায় না। একটা মানুষ যদি ঠিকঠাকভাবে পরিশ্রম করে, সততার সহিত যায় না, সেই মানুষটা কখনোই জীবনে ডিফল্টার হয় না, সাকসেস তার কাছে এসে ধরা দেয়। শোনো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বুদ্ধিমত্তা দান করেছেন। আমরা প্রত্যেকেই যদি একটু একটু করে নিজের বুদ্ধি খাটিয়ে অলসতা দূর করে পরিশ্রম করতে পারি না, তাহলে অবশ্যই আমরা সেই সাকসেসের দ্বার প্রান্তে যেতে পারি। আমরা কোটিপতি হতে পারি, আমাদের অনেক টাকা পয়সা হতে পারে, কিন্তু আমরা মানুষরা তা করি না। সব সময়ের জন্য নিজের বুদ্ধিমত্তাকে আমরা দাবিয়ে রাখি, অলস করে রাখি, আর যার কারণে আমরা কখনো নিজের জীবনে উন্নতি আনতে পারি না। আর উন্নতি না আসার মূল কারণই হচ্ছে অলসতা, যেটা আপনার মধ্যে আছে। আসলে আমি আপনাকে সবকিছু বলতে চেয়েছিলাম। হোয়াট ডিড ইউ সে? তুমি আমাকে বলতে চাচ্ছিলে? হ্যাঁ, এই তোমার কি আমাকে দেখে পাগল মনে হয়? হ্যাঁ, তুমি এত বড় একটা দোষ করেছো, আর কবে বলতে তুমি আমাকে? হ্যাঁ, 2 বছর পরে যখন আমি কোনো কিছু জানতে পারতাম না, বা এতদিনে তুমি তোমার জায়গা তৈরি করে নিতে? লজ্জা করে না? নিজের সমস্ত কাজ তুমি আরেকজনকে দিয়ে করিয়ে তার ক্রেডিট দিতে চাচ্ছ, আবার তুমি এখন বলতে চাচ্ছ যে তুমি এই সব কিছু আমাকে আগেই বলতে চেয়েছিলে। শোনো, তোমার যদি বলার মন মানসিকতা থাকতো তাহলে এই কথাগুলো অনেক আগেই আমাকে বলে দিতে পারতে, আমাকে তোমার কাছে এক্সপ্লেইন করে সবকিছু জানার লাগতো না। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এই ভুল করব না। আমি মনোযোগ সহকারে আমার কাজ করব, কোনো অলসতামি করব না। ওকে ফাইন, লাস্ট বারের মতো তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। যদি এই সুযোগের মিসইউজ তুমি করার চেষ্টা করো তাহলে কিন্তু এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। লুক এট নিতু, সে কিভাবে এই কোম্পানিকে নিজের পরিবার মনে করে কাজ করে যাচ্ছে। এক ফোঁটা অলসতা কখনো করেনি, উল্টো সে সবসময়ের জন্য চিন্তা করে গেছে কিভাবে এই কোম্পানিকে ডে বাই ডে উপরের দিকে নিয়ে যাবে। তাকে দেখো, দেখে শেখো, তার মধ্যে টাকার কোনো লোভ লালসা নাই। সে শুধুমাত্র কাজকে ভালোবাসে, এই কোম্পানিকে ভালোবাসে, নিজের পরিবার মনে করে শুধুমাত্র করে গেছে কাজ। আর তুমি, তোমার মধ্যে টাকা পয়সার লোভ লালসাতে ভরে গেছে। শোনো, টাকা পয়সা সবার জীবনেই দরকার আছে, আমার জীবনেও দরকার আছে, তবে হ্যাঁ, সেটা পরিশ্রম করে কামাই করে তারপর অন্যের উপর নিজের কাজ চাপিয়ে দিয়ে সেই টাকা নিজের করে নেওয়া, এটা হচ্ছে বোকামি, যেটা তুমি করতেছো। তোমাকে আমি লাস্ট সুযোগ দিচ্ছি, আমি তোমাকে 1 মাসের জন্য ফলো করব, আর এই 1 মাসের মধ্যে যদি কোনো প্রকার অলসামি বা কোনো ধরনের আমি ব্যাড কোনো ইন্টেনশন দেখেছি, তাহলে মনে রাখবে সেই দিনই হবে আমার কোম্পানিতে তোমার জবের লাস্ট দিন। যাও এখন। ঠিক আছে স্যার। স্যার, থ্যাংক ইউ সো মাচ। টাকাটা এখন আমার অনেক প্রয়োজন ছিল। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। আপনি অনেক ভালো মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আরো অনেক বড় মানুষ হন। মিতু, আসলে তোমাকে দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, আর আমাকে থ্যাংক ইউ দেওয়ার কোনো কিছু নেই। আমি যা করেছি মনুষ্যত্বের খাতিরে করেছি। তার থেকে বড় কথা, আমি তোমাকে যত দেখছি তত বেশি অবাক হচ্ছি। তুমি কিভাবে দিনের পর দিন আমার এই কোম্পানিকে কতটা উপরে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই করছো। আমি সব সময়ের জন্য চাবো তুমি এই ধরনের থাকো, আর তুমি যেই ধরনের মানুষ সেই ধরনের মানুষ আমাদের কোম্পানিতে ক্রিয়েট করো, যাতে তোমার মতো মন মানসিকতা নিয়ে আমার এই কোম্পানি অনেক উপরের দিকে যায়। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো একটা প্রমোশন দেবো, যা দিয়ে তুমি সারাটা জীবন খুব ভালো মতো চলতে পারবে। ঠিক আছে স্যার, এখন আমি আসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।